অনেক অনেক আপুরা কমেন্ট করেন আপনি তো মাটির চুলায় রান্নাই করেন না, গ্যাসের চুলায় রান্না করে মাটির চুলায় বসিয়ে দেন। অথচ দেখেন আমি মাটির চুলায় রান্না করতে করতে মাটির চুলাটা একদম ফাটিয়ে ফেলেছি। একদম কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেছে রান্না করতে করতে, কারণ গরমে মাটিগুলো শক্ত হয়ে যায় আর এরকম ভেঙে যায়। তো আমি এখন বাগান থেকে অনেকটা মাটি সরিয়ে ভিতর থেকে এইটুকু মাটি নিয়েছি। তারপরও এই মাটিগুলো মাটি নয়, শুধু বালি আর বালি। এখন এই যে দেখতে পাচ্ছেন যে চুলাটার মধ্যে আমি এই ফাঁকা অংশতে এই মাটিগুলো দিয়ে দিব। তারপরে অনেকটা ঠিক হবে এবং তারপরে আবার রান্না করতে পারবো। এইভাবে যদি ফাঁকা হয়ে যায় তারপরে যদি রান্না করি তাহলে কিন্তু ভেঙে যাবে। আর মাটির চুলাটা যদি একবার ভেঙে যায় আমি আর মনে হয় না ঠিক করতে পারবো, কারণ খুবই খুবই কষ্ট। এই যে দেখেন মাটিগুলো একদম আঠালো না, বাংলাদেশের মাটির মতো না, এখানকার মাটিগুলো একদম বালি বালি, কোনো আঠা নাই, কিছু নাই, যার কারণে জয়েন হয় না। খুবই খুবই কষ্ট হয়েছে আমার এই মাটির চুলাটা রেডি করতে। তো এই যে এখন আমি এই ফাঁকা জায়গাগুলো, ভাঙা জায়গাগুলোতে একটু একটু করে মাটি দিয়ে দিচ্ছি যাতে এগুলো কভার হয়ে যায় এবং দেখতে সুন্দর লাগে এবং আবার আমি সুন্দরভাবে রান্না করতে পারি। মাটির চুলায় রান্না করতে আমার কাছে বেশ ভালো লাগে। এই তো মোটামুটি আমার চুলা ঠিক করা হয়ে গেল। এখন ড্রাই করা পর্যন্ত অপেক্ষা করব, তারপরে আবার রান্না শুরু করব। চুলাটা সুন্দর রাখার জন্য কত কষ্ট করতে হয়।